ভালো মানুষকে আপনি বিপদে ফেলে দেবেন, মাইরে ফেলবেন, বছরের পরে বছরে তারা জেলে রেখে দেবেন। একটা মানুষ হয়ে দেশে এখন নেই যে না এটা অন্যায়, এটা বলার মতো। ১,৫০০ বছর আগে দারুন নদওয়ার বৈঠকে আবু জেহেলের সংসদে যা যা হয়েছিল পৃথিবীর অনেক দেশে এখন ওই রকমই হচ্ছে। যদিও এই দেশে না, আবার অনেকে আবার এই দেশে মনে করছে, এই দেশে কিন্তু না, এটা ওই মানে মাটির নিচে অন্য জায়গায়। একটা নিরপরাধ মানুষকে আপনি মেরে ফেলবেন, আর এতগুলো মানুষ সামনে একটা কথা বলতে পারলো না। আমরা ঠিক পৃথিবীর জমিনে এখন ওই অবস্থায় আছি। এটা ভালো মানুষকে ধরিয়ে দিচ্ছে, জেলে দিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, গুম করে ফেলছে। এটা নিশ্চুপ অবস্থায় আছি আমরা। যা করছে করুক গা, লা ইলাহা না। আমরা ১,৫০০ বছর আগে ওদেরকে যদি আয়ামে জাহিলিয়াতের যুগ বলে ধিক্কার দেয়, আমরা কোন যুগে আছি বলেন? আয়ামে জাহিলিয়াতের যুগের বর্ণনা আমি পড়েছি সিরাত ইবনে হিশামে। ওই জামানার অভ্যাস ছিল, কোনো মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে চলে যেত, বাড়ির লোকজন এই বিশ্বাস পেত যে না ও আবার ফিরে আসবে, ও আবার বলেন না কেন? আপনি সিরাত ইবনে হিশাম ৯ পৃষ্ঠা খোলেন, যত ভয়ঙ্কর লোক বাড়ি থেকেই বের হয়ে যাক না কেন, সে এই বিশ্বাস নিয়ে বাড়ি থেকে যেত এবং পরিবারের লোকজন এই বিশ্বাস রাখত যে না আমার বাবা, আমার স্বামী, আমার চাচা, আমার দাদা যেখানেই গেছে উনি ফিরে আসবে। কিন্তু আমরা এমন একটা জামানায় কি যুগ চলে আসলো, বাড়ি থেকে বের হওয়ার পরে আমার বাড়ির মানুষের আতঙ্ক হয় তো আবার ফিরে আসবে। তো ওদেরকে যদি আইমে জাহিলিয়াতের যুগ বলে ধিক্কার দেন যে অন্ধকার যুগ, এটাতে আমরা কোন যুগে আছি? আমার কথার অর্থ বোঝেন নাকি আন্দাজে হাঁ করে আসে? আমরা তাদের চাইতে আরো কঠিন যুগে নেই। তারা একটা মানুষকে মেরে ফেলার জন্য উস্কানি দিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে, কেউ কথা বলে না। আমাদেরকেও একটা মানুষ সাধারণ এরে ধরিয়ে দেবেন কালকে, এখানে অনেক মুসল্লি বলবে ও বেশি বুঝতো, ঠিকই তো করেছে, ধরে নিয়ে গিয়ে ভালো হয়েছে। ওর অত কথা বলার দরকার কি? দেশে আর ইমাম নেই কুষ্টিয়ায়? কত বড় বড় হুজুর নামাজ পড়াছে বড় মসজিদে, একেবারে নরম নরম কথা বলে, আর এই একটুখানি হুজুর বেশি বোঝে, ওরা ধরে নিয়ে গিয়েছে, জেলে দিয়েছে, ভালো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক মুসল্লি পর্যন্ত আনন্দ করবে। ওই জামানায় এই মানুষের সামনে সিদ্ধান্ত দিচ্ছে ওই মুরব্বী শয়তান, আর নিশ্চুপ হয়ে বসে আছে যারা সামনে, এগুলো তো মানুষ না কাঠের পুতুল? আমরা ওই রকম ওই ২৪ জন নেতার মতো আচরণই করছে এখন পৃথিবীতে। ওদেরকে আইমে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলে আমরা ধিক্কার দেই, গালি দেই। আমাদের পরবর্তী প্রজন্মে ৫০০ বছর পরে যারা আসবে, আমরা যে আচরণ করছি কি বলে গালি দেবে বলেন? আপনার বিবেকে কিছু বলে না? নবী রহমত এই বইয়ের ভেতর থেকে এই ঘটনাগুলো বলছিলাম। এখন আর সময় যেহেতু কম, আমি তাফসিরের দিকে যাচ্ছি।